হাজার হাজার বছরের পুরনো ভারতীয় সভ্যতা। অসংখ্য মন্দির, পুরাণ, আচার, তীর্থস্থান আর এমন কিছু ঘটনা যা আজও মানুষের মনে প্রশ্ন জাগায়। কখনো এগুলোকে বলা হয় অলৌকিক, কখনো বলা হয় প্রাচীন বিজ্ঞানের নিদর্শন, আবার কখনো বিজ্ঞান এগুলোর কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও সব উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়। আজকের ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মের এমন 10টি রহস্য যেখানে বিশ্বাস, ইতিহাস, স্থাপত্য, প্রকৃতি এবং বিজ্ঞানের এক অদ্ভুত সংযোগ দেখা যায়। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা পরিষ্কার করে বলা দরকার, এই ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মীয় বিশ্বাসকে প্রমাণ বা অপ্রমাণ করা নয়। আমরা এখানে জানব সেই সব ঘটনা যেগুলো যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। চলুন শুরু করা যাক। 2013 সাল উত্তরাখণ্ডে ঘটে যায় এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। প্রবল বৃষ্টি, মেঘ ভাঙা বন্যা, পাহাড়ি ধস, সব মিলিয়ে কেদারনাথ অঞ্চল প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন, আশেপাশের বহু স্থাপনা ভেঙে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, শতাব্দী প্রাচীন কেদারনাথ মন্দিরটি বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। মন্দিরের পেছন দিক থেকে নেমে আসা বিশাল জলপ্রবাহ ও পাথরের ধাক্কা থামাতে মন্দিরের কাছে এসে আটকে যায় একটি বিরাট শিলা। স্থানীয়রা একে বলেন ভীমশিলা। অনেক ভক্তের বিশ্বাস এটি ভগবান শিবের কৃপা। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে মন্দিরের স্থাপত্য, পাথরের গাঁথনি, অবস্থান এবং সেই বিশাল শিলার প্রাকৃতিকভাবে আটকে যাওয়ার ঘটনা সব মিলিয়েই মন্দিরটি বড় ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত বিশাল শিলা ঠিক মন্দিরের পেছনে এসে এমনভাবে থামল কিভাবে? কেন মন্দিরের মূল কাঠামো এত ভয়াবহ দুর্যোগেও প্রায় অক্ষত রইল? বিশ্বাসীরা বলেন এটি ঈশ্বরের ইচ্ছা। বিজ্ঞান বলে এটি ভূগোল, স্থাপত্য ও প্রকৃতির বিরল সমন্বয়। আর সেই কারণেই কেদারনাথ মন্দির আজও এক বিস্ময়ের নাম। ওড়িশার পুরী শহরে অবস্থিত জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতীয় সংস্কৃতির এক মহামূল্যবান ঐতিহ্য। এই মুন্নাবী মন্দিরকে ঘিরে বহু রহস্য প্রচলিত আছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত রহস্য মন্দিরের পতাকা। প্রতিদিন মন্দিরের চূড়ায় থাকা পতাকা পরিবর্তন করা হয়। কথিত আছে এই পতাকা অনেক সময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। সাধারণ মানুষ এটিকে অলৌকিক ঘটনা হিসেবে দেখেন। এর পাশাপাশি রয়েছে মন্দিরের উপরের সুদর্শন চক্র। ভক্তদের মতে মন্দিরের চারপাশের যে কোনো দিক থেকে তাকালেও মনে হয় চক্রটি যেন দর্শকের দিকেই মুখ করে আছে। আরেকটি বিষয় মন্দিরের রান্নাঘর। এখানে হাজার হাজার মানুষের জন্য প্রতিদিন মহাপ্রসাদ রান্না করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী 7টি হাঁড়ি একটির ওপর আরেকটি বসিয়ে রান্না করলে সবচেয়ে উপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়। বিজ্ঞানীরা এর সম্ভাব্য ব্যাখ্যায় বায়ুপ্রবাহ, তাপ চলাচল, পাত্রের গঠন এবং রান্নার বিশেষ পদ্ধতির কথা বলতে পারেন। কিন্তু সাধারণ মানুষের কাছে এই ঘটনাগুলো আজও রহস্যময়। একদিকে প্রাচীন মন্দির স্থাপত্য, অন্যদিকে শতাব্দী ধরে চলা আচার, সব মিলিয়ে জগন্নাথ মন্দির আজও ভক্তি, ঐতিহ্য এবং কৌতূহলের কেন্দ্র। হিন্দু ধর্মে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা অর্পণ করার আচার অত্যন্ত প্রাচীন। বিশেষ করে সোমবার, মহাশিবরাত্রি বা শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত শিবলিঙ্গে জল ঢালেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জল অর্পণ করা মানে ভক্তির মাধ্যমে শিবকে শান্ত করা এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়া। কিন্তু এই আচারের একটি প্রতীকী ও সম্ভাব্য বৈজ্ঞানিক দিকও আছে। পাথরের মূর্তি বা শিবলিঙ্গ দিনের পর দিন পরিবেশের তাপ, ধূপ, প্রদীপ এবং মানুষের স্পর্শের মধ্যে থাকে।
নিয়মিত জল ঢাললে সেটি ঠান্ডা থাকে এবং পরিষ্কারও থাকে। কিছু জায়গায় প্রাকৃতিক পাথর বা খনিজ দিয়ে তৈরি শিবলিঙ্গ পাওয়া যায়। এগুলোর গঠন, তাপ ধারণ ক্ষমতা এবং পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া নিয়ে অনেকের আগ্রহ আছে। প্রাচীন ভারতীয়রা প্রকৃতি, জল, পাথর, ধাতু এবং শক্তির সম্পর্ক নিয়ে গভীর চিন্তা করতেন। তাই শিবলিঙ্গে জল ঢালার আচার শুধু ধর্মীয় নয়, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কেরও এক প্রতীক হতে পারে। তবে প্রশ্ন থাকে, হাজার বছর আগে মানুষ কিভাবে এই ধরনের আচার তৈরি করল, যা আজও স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মানসিক শান্তি এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত বলে মনে হয়। এখানেই প্রাচীন আচার ও আধুনিক ব্যাখ্যার মধ্যে এক আকর্ষণীয় সংযোগ তৈরি হয়। ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে সমুদ্রের নিচে একটি দীর্ঘ চুনাপাথর ও বালুর রেখা দেখা যায়, যাকে অনেকেই রাম সেতু বা অ্যাডামস ব্রিজ নামে চেনেন। রামায়ণ অনুযায়ী ভগবান রামের সেনা লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের উপর সেতু নির্মাণ করেছিল। এই কাহিনী কোটি কোটি মানুষের বিশ্বাসের অংশ। স্যাটেলাইট ছবিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে প্রাকৃতিক গঠন দেখা যায়, সেটি এই কাহিনীর সঙ্গে মিল থাকায় বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে। ভূতত্ত্ববিদদের মতে এটি সম্ভবত চুনাপাথর, বালুচর ও প্রবালজাত প্রাকৃতিক গঠনের ফল। আবার অনেক গবেষক ও বিশ্বাসী মনে করেন এই গঠন কোনো এক সময় মানুষের ব্যবহারযোগ্য পথ বা কাঠামোর অংশ হতে পারে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল পুরাণে বর্ণিত পথ এবং বাস্তব ভূগোলের মধ্যে মিল কেন দেখা যায়। এটি কি নিছক প্রাকৃতিক গঠন, নাকি প্রাচীন মানুষের কোনো নির্মাণ বা পথের স্মৃতি, যা পরে পুরাণের ভাষায় সংরক্ষিত হয়েছে? রাম সেতু সেই জায়গা যেখানে বিশ্বাস, ভূগোল এবং ইতিহাস তিনটি একসঙ্গে প্রশ্ন তোলে। হিন্দু ধর্মে 4 ধাম বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম অত্যন্ত পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। এই 4টি স্থান ভারতের 4 ভিন্ন প্রান্তে অবস্থিত। উত্তরে বদ্রীনাথ, পশ্চিমে দ্বারকা, পূর্বে পুরী এবং দক্ষিণে রামেশ্বরম। ধর্মীয় দৃষ্টিতে বলা হয় 4 ধাম যাত্রা মানুষের জীবনে আত্মশুদ্ধি, ভক্তি এবং মোক্ষের পথে অগ্রসর হওয়ার প্রতীক। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে। প্রাচীন যুগে যখন আধুনিক মানচিত্র, জিপিএস বা স্যাটেলাইট প্রযুক্তি ছিল না, তখন কিভাবে ভারতবর্ষের 4 প্রান্তে এমন তীর্থ ব্যবস্থা গড়ে উঠল? এটি কি শুধু ধর্মীয় পরিকল্পনা, নাকি প্রাচীন ভারতীয়দের ভূগোল, দিক নির্ণয়, যাত্রাপথ এবং সাংস্কৃতিক ঐক্যের অসাধারণ জ্ঞান ছিল? 4 ধাম শুধু 4টি মন্দির, এটি ভারতবর্ষকে আধ্যাত্মিকভাবে এক সুতোয় বাঁধার এক মহৎ পরিকল্পনা নিদর্শন। যে মানুষ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে যাত্রা করতেন, তিনি শুধু তীর্থ করতেন, তিনি ভারতকে চিনতেন, তার সংস্কৃতি চিনতেন, তার বৈচিত্র্যকে অনুভব করতেন। এই কারণে 4 ধাম ভারতীয় সভ্যতার এক বিস্ময়কর সাংস্কৃতিক মানচিত্র। বারাণসীর মণিকর্ণিকা ঘাট পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও ব্যস্ত শ্মশান ঘাটগুলোর মধ্যে একটি। হিন্দু বিশ্বাস অনুযায়ী এখানে দাহ করা হলে আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। দিন রাত এখানে চিতা জ্বলে। এই কারণেই প্রচলিতভাবে বলা হয় মণিকর্ণিকার আগুন কখনো নিভে না। বিজ্ঞান ও বাস্তবতার দিক থেকে দেখলে এখানে প্রতিদিন বহু দাহক্রিয়া সম্পন্ন হয়। সেই ধারাবাহিকতার কারণেই আগুনের উপস্থিতি অব্যাহত থাকে। কিন্তু বিশ্বাসের দৃষ্টিতে এই আগুন শুধু একটি আগুন নয়, এটি জীবন ও মৃত্যুর মাঝের সীমানা। এটি মানুষের শেষ যাত্রার প্রতীক।
এটি মুক্তির আশার প্রতীক। মণিকর্ণিকা ঘাট আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু জীবনের শেষ সত্য হলেও মানুষের বিশ্বাস তাকে ভয়ের জায়গা থেকে মুক্তির জায়গায় নিয়ে যেতে পারে। এখানে রহস্য শুধু আগুনে নয়, রহস্য আছে মানুষের বিশ্বাসে, সময়ের ধারাবাহিকতায় এবং হাজার বছরের সংস্কৃতিতে।